নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে। আজকের রেসিপি হলো শীতের দুপুরে বাঙালির অত্যন্ত প্রিয় বড়ি দিয়ে পালং শাকে রুই মাছের ঝোল। এটি যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। খুব কম মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর উপায়ে এই রান্নাটি শেয়ার করছি। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ঘরোয়া রেসিপি পেতে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে বড়ি দিয়ে পালং শাকের রুই মাছের ঝোল করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমেই একটু ম্যারিনেট করে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা, ট্যাংরা, পাবদা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই এই রান্নাটা করতে পারবেন। শীতের দুপুরে এইরকম একটা মাছের ঝোল রান্না করে নিলে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন হবে না। মাছগুলোকে মেখে সাইডে রেখেছি। আর এখানে দেখুন নিয়েছি 1 মুঠো কচি পালং শাক। এই রান্নাটা করার জন্য পালং শাকগুলো একটু কচি দেখে নিলেই ভালো হবে। এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি, দেখুন জলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম একটু লবণ, হাফ চা চামচ পরিমাণ। এবার পালং শাকগুলোকে দিয়ে জাস্ট 1 মিনিট একটু উল্টে পাল্টে ভাপিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ করার কোনো রকম প্রয়োজন নেই। এইভাবে একটু করে নিলে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না, আর কালারটাও খুব সুন্দর হবে। এবার দেখুন পালং শাকগুলোকে 1 মিনিট ভাপিয়ে তুলে নিয়েই আমি সাথে সাথে ঠান্ডা জলে রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে কয়েক টুকরা বরফও দিতে পারেন। এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সাথে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে একটু টুকরো করে কেটে নেব। একটা বাটিতে মশলা রেডি করে রাখছি। দেখুন নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমরা পরে কাঁচা লঙ্কা যোগ করব, সেই পরিমাণ বুঝেই লঙ্কাটা যোগ করতে হবে। মশলাটাকে এইভাবে একটু জলে গুলে রেখে দেব। এতে করে গুঁড়ো মশলাটা ফুলে যাবে, রান্নার টেক্সচারটা খুব ভালো আসবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন, তবে এই সর্ষের তেলে করলে এই রান্নাটা খুব বেশি টেস্টি হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হবে। লো ফ্লেমে ভাজলে বড়িতে বেশি তেল টেনে নেবে। হাই ফ্লেমে ভাজলে উপরে রং চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না। দেখুন বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছগুলো। মাছগুলোকে মিডিয়াম ভাজবো, খুব বেশি কড়াও নয় আবার একেবারে হালকাও নয়। দুবারে মাছগুলোকে দেখুন উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অল্প পরিমাণে দিলেই ভালো হবে, তবে চাইলে কেউ স্কিপও করতে পারেন। এবার পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এদিকে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। আমি দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার চাইলে আপনারা আলুগুলো তুলে রাখতে পারেন, তবে আমি আর তুলছি না। আলুগুলো সাইডে রেখেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এতে করে আলুগুলো মশলার সাথে কষবে, আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নায় আমাদের সময় কম লাগবে।
কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো যোগ করে দিলাম। পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে দেখুন, যে পালং শাকটা আমরা ভাপিয়ে রেখেছি জল ঝরিয়ে তুলে নিয়ে নিলাম মিক্সচার জারে। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। আমি এখানে ডাঁট শুদ্ধই ধনেপাতাগুলো দিয়েছি। আর দিয়ে দিলাম কেটে রাখা আদা, সাথে একটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে রেখেছি। এদিকে পেঁয়াজগুলো দেখুন একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে আবার পুড়ে না যায়, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমরা যোগ করে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দইটাকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে। দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না, তাহলে দইটা কেটে যাবে। দই দেওয়ার কারণে যেমন টেক্সচারটা ক্রিমি আসবে, দই কেটে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন দইটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পালং শাকটাকেও আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তবে পালং শাকের পেস্ট ঘন হওয়ার কারণে চারিদিকে ছিটকাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট কষাবো। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। খুব বেশি কষালে কালারটাও কালচে চলে আসবে আর টেস্টটাও ভালো আসবে না। 2-3 মিনিট দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার প্রসেসটাও স্লো হবে না আর টেস্টটাও ভালো আসবে। আর যেহেতু আলুটাও মশলার সাথে কষাতে কষাতে সেদ্ধ হয়েছে, গরম জল দিলেই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখুন হাই ফ্লেমে টকবক করে 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ দেওয়ার সাথে সাথেই যোগ করে দেব ভেজে রাখা বড়ি। মাছ আর বড়ি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে। আপনাদের বড়িগুলো যদি খুব বেশি শক্ত হয়, তাহলে বড়িগুলো ভাজার পর সামান্য একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদটা খুব ভালো হবে। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চিনি দেওয়ার কারণে শুধু স্বাদটা ভালো হবে তাই নয়, কালারটাও খুব সুন্দর থাকবে। এবার দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা আরও বেশি খুলবে। ধনেপাতা, পালং শাক আর বড়ি একসঙ্গে কাঁচা তেল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর যোগ করে দিলাম আরও কিছুটা ফ্রেশ ধনেপাতা। এবার হালকা হাতে মিশিয়ে নেব।
দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি শীতের সেরা দুপুরের মেনু, মা ঠাকুমাদের হাতের স্বাদে পালং শাক বড়ি দিয়ে মাছের ঝোল। একবার এই পদ্ধতিতে শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করুন। আশা করছি একবার বানালে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বানাতে ইচ্ছে করবে। পরিবারের সবাই অবশ্যই রিকোয়েস্ট করবে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।